আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি যদি চিন্তা করে থাকেন একটি ব্লেন্ডার অথবা গ্রাইন্ডার কিনবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বাজারে বিভিন্ন ধরনের ব্লেন্ডার বা গ্রাইন্ডার মেশিন পাওয়া যায়। রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন মশলা, চাল গুঁড়া বা মিহি করা, মাংস কিমা, ফলের জুস তৈরি করা সহ নানা কাজে ব্যবহার করা হয় ব্লেন্ডার অথবা গ্রাইন্ডার মেশিন। এই গ্রাইন্ডার বা ব্লেন্ডার মেশিনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটি ব্লেন্ডার অথবা গ্রাইন্ডার কেনার আগে যে বিষয়গুলো জানা দরকার সেইগুলো এখন ডিসকাস করব। 1 নম্বরে মোটর ক্যাপাসিটি। মোটর ক্যাপাসিটর ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি অকেশনাল ইউজ অর্থাৎ আপনি যদি টুকটাক কাজের ক্ষেত্রে ব্লেন্ডার মেশিন ক্রয় করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই মোটরের ক্যাপাসিটি 300 ওয়াট হতে হবে। এবং আপনি যদি প্রায়ই অর্থাৎ নিয়মিত আপনার ব্লেন্ডার অথবা গ্রাইন্ডার মেশিন ব্যবহার করেন, তবে সেই ক্ষেত্রে মোটরের ক্যাপাসিটি অবশ্যই 500 ওয়াটের উপরে হতে হবে। তা না হলে আপনার মোটরটি মাত্রা অতিরিক্ত গরম হবে, এমনকি মোটরটি পুড়ে যেতে পারে। 2 নম্বরে মেশিনের ব্লেড। দ্বিতীয় যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে ব্লেন্ডারের ব্লেড। অবশ্যই স্টেনলেস স্টিলের ব্লেড দেখে মেশিন কিনতে হবে। বেশিরভাগ সময়ে পানির সাহায্যে ব্লেন্ডারে কাজ করতে হয়। পানিতে কাজ করার ফলে মরিচা পড়ে, তবে উচ্চমানের স্টেনলেস স্টিলের ভেতর ক্রোমিয়ামের পরিমাণ বেশি থাকে, যার ফলে সেগুলো কখনোই চুম্বক দ্বারা আকর্ষিত হয় না। তাই ব্লেন্ডার কেনার সময় স্টেনলেস স্টিলের ব্লেড দেখে কিনলে মেশিনে মরিচা ধরবে না। 3 নম্বরে অপশন সংখ্যা। গ্রাইন্ডার অথবা ব্লেন্ডারে মোটর পরিচালনা করার জন্য অপশন সংখ্যা থাকে। ব্লেন্ডার কেনার সময় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অপশন সংখ্যা। অপশনের সংখ্যা বেশি থাকলে ব্লেন্ডার অথবা গ্রাইন্ডারের দাম বেশি হয়, পাশাপাশি বেশি বিদ্যুতের প্রয়োজন হয়। সুতরাং অপশন নির্বাচন করার আগে পরিবারের প্রয়োজনীয়তার কথা মাথায় রাখতে হবে। তাই বাজেটের মধ্যে অপশন সংখ্যার ব্লেন্ডার অথবা গ্রাইন্ডার কিনতে হবে। 4 নম্বরে মোটর সেফটি। গ্রাইন্ডার অথবা ব্লেন্ডার কেনার সময় চতুর্থ যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে মোটর সেফটি, অর্থাৎ ওভারলোড বা থার্মাল প্রোডাকশন রয়েছে কিনা। ব্লেন্ডারের স্পেসিফিকেশন থেকে খুব সহজেই খুঁজে বের করা যায় এই সম্পর্কে। বর্তমান সময়ে থার্মাল প্রোটেকশন বিভিন্ন যন্ত্রাংশে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে মেশিনে অতিরিক্ত চাপ পড়লে আপনা আপনি বন্ধ হয়ে যাবে। সুতরাং ব্লেন্ডারে যদি এই ধরনের মোটর সেফটি না থাকে, ক্ষতিগ্রস্ত হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। তাই ক্রয়কৃত ব্লেন্ডারে অথবা গ্রাইন্ডারে এই ধরনের মোটর ব্যবহার করা হয়েছে কিনা তা দেখে নিতে হবে। 5 নম্বরে মেশিনের সেফটি। ব্লেন্ডার অথবা গ্রাইন্ডার মেশিন কেনার সময় অটো সুইচ দেখে কিনতে হবে। অটো সুইচ থাকলে মেশিন নির্দিষ্ট তাপমাত্রায় গরম হলে বন্ধ হয়ে যাবে, এতে মেশিনের নিরাপত্তা নিশ্চিত থাকবে। 6 নম্বরে মোটর ওয়ারেন্টি। গ্রাইন্ডার অথবা ব্লেন্ডার মেশিনের মোটর হচ্ছে তার মূল চালিকা শক্তি। সুতরাং একবার যদি মোটর নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে গ্রাইন্ডার অথবা ব্লেন্ডারটি অচল হয়ে যায়। খুচরা দোকান থেকে আমরা যেসব ব্লেন্ডার কিনি তাতে কোনো ওয়ারেন্টি থাকে না। তাই ব্লেন্ডার অথবা গ্রাইন্ডার কেনার সময় অবশ্যই কোম্পানির আউটলেট থেকে ক্রয় করতে হবে।